যে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে আপনাদের সকলের জন্য রইল ঈদের লাইভ ভিডিও করতে। তো যাই হোক, আমরা বিগত 16 বছরে আপনাদের সাথে এভাবে মিলিত হতে পারিনি। 16-17 বছর পরে ঈদ পুনর্মিলনী বলতে যে একটা কথা আছে, এটা বিভিন্ন ভাবে হয়ে থাকে। অনেক দল পালন করে, অনেক গোষ্ঠী পালন করে। আমরা 17 বছর পরে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা 17 বছর পরে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি, তার একটাই কারণ, আমাদের মাথার উপরে একটা রাহুর বোঝা ছিল, যেটা ছিল স্বৈরাচার শেখ হাসিনা। উনি আমাদের ছাত্র এবং জনতার আন্দোলনে ওনার দল বল সহ সমলে বাংলাদেশ এই মাটি থেকে বিতাড়িত হয়েছে এবং দেশের মাটি ছেড়ে বিভিন্ন দেশের মাটিতে চোরাই ভাবে অবস্থান করছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ঈদের পরে আপনাদের সাথে মিলিত হতে পেরেছি, এটা আমাদের জন্য একটা খুবই ভাগ্যের ব্যাপার। সেই সাথে কিছু কথা একদম না বললেই নয়। আমরা এখানে জাতীয়তাবাদী দলের, আমার মনে হয় দেউলিতে আমরা 2 অংশ মানুষ, আমার মনে হয় 2 অংশ জনগণ মনে হয় জাতীয়তাবাদী দলের আমরা সমর্থন করি এবং দলের নেতা কর্মীও আছে। তো যাই হোক, আজকে একটা কথা সত্য, ঈদের পরে আসলে কোরবানির ঈদটা এমন একটা ঈদ, এরপরে বিভিন্ন অনুষ্ঠান থাকে, বিবাহ অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান, মেয়ে উঠে জানার অনুষ্ঠান, উঠে দেওয়ার অনুষ্ঠান। তো যার কারণেই সকলেই একটু ব্যস্ততার ভিতরে, আর অনেকের আবার এর ভিতরে আছে যে একটু খাওয়া দাওয়া বেশি হয়েছে, তো শরীরের অবস্থাও ভালো না, পেটের অবস্থাও খারাপ, তো অনুষ্ঠানে এসে বসে থাকতে একটু কষ্ট হয়, এজন্য মনে হয় লোক একটু কম। তো যাই হোক, সেজন্য কষ্টের কিছু নাই, যেহেতু আমরা একত্রিত হইতে পেরেছি, এজন্যই আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছর আশা রাখি এভাবে আপনাদের নিয়ে রোজার ঈদের পরে এবং কোরবানির ঈদের পরে আপনাদের নিয়ে একত্রিত হব, এভাবে বসবো, আপনাদের সাথে কুশল বিনিময় করব এবং সাথে কিছু মিষ্টি বিতরণ আমরা করব। এটা খুশির জন্য, ঈদের খুশি বিতরণ করবো সবার মাঝে। তো তারপরে একটু বক্তব্য, তো আজকে আসলে বক্তব্য কিছু না, ঈদ পুনর্মিলনী আমরা সবাই একত্রিত হয়ে কুশল বিনিময় করা, সবার সাথে সকলের ভালোবাসা বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা সময়। তো ঈদের দিন তো আমাদের সম্ভব হয় না সবার সাথে দেখা করার, যেহেতু আমরা নির্ধারিত মসজিদে সবাই নামাজ পড়ি, ওখানেই সবার সাথে দেখা হয়। দূর দূরান্তে আপনারা যারা আছেন, আপনাদের সাথে অনেকের সাথেই দেখা করা সম্ভব হয় না, তো যার কারণেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি রাশিদুল হাসান রেজাকে, উনি আমাদের ঢাকাতে রাজনীতি করেন, কেন্দ্রীয় রাজনীতি করেন, সেখান থেকে এসে আমাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জাগঞ্জ উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মাজিদ আহমেদ মল্লিক সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক এবং দেউলি উদয়ন ভাষা শহীদ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফোরকান হাওলাদার সাহেবকে। ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলের ভাতিজা জনাব মোজাম্মেল আহমদ খান সাহেবকে, উনি আমাদের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা কমিটির।
উনি প্রবাসে থেকেও আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখেন এবং সহযোগিতা করেন। ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত জনাব মিরাজ হালাদার সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আফজাল হোসেন খান সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি হান্নান আকনকে এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি জনাব আজাদ হালাদার সাহেবকে, যেহেতু উনি এই সমস্ত আয়োজনটার পিছনে অনেক শ্রম ব্যয় করেছেন, এবং জসিম হালাদার সাহেবকে। এই দুজন মিলেই আমাদের এই আয়োজনটাকে সফল করেছে। ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী জেলা জিসাসের সাধারণ সম্পাদক সদস্য সচিব জনাব তৌহিদুল ইসলাম রুমিকে, তার সংগঠনের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানে আমি কারো সমালোচনা করব না এবং কারো বিষয়েও কিছু বলবো না। আপনাদের সবাই